পুলিশের কাজের ভেতরে সেনাবাহিনীর অংশগ্রহণ নতুন করে সমস্যা তৈরি করবে বলে মন্তব্য করেছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন। শনিবার বিকেলে নগরীর লালন শাহ মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, পুলিশের কাজটি পুলিশকে দিয়েই করানো উচিত। রাজশাহীতে মায়ের ডাকের উদ্যোগে এবং ইউনাইটেড নেশনস বাংলাদেশের সহযোগিতায় গুম জানো জবান শীর্ষক চিত্র প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজশাহী বিভাগে গুমের শিকার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। র্যাবের পরিচয় দিয়ে পিস্তল দেখায়, তারপরে 8 মাস পর্যন্ত ওখানে আমরা খবর পাই যে আমার স্বামী ওখানেই আছে। 8 মাস পর তাকে চাপাই নিয়ে যায়। চাপাই থেকে পরে কোথায় লেগেছে বাবা এখনো আমরা বলতে পারবো না, সে বেঁচে আছে না মারা গেছে এই খবর এখনো আমরা জানতে পারিনি। 2017 সালে 19 এপ্রিল আমার বাবা গুম হয়ে যায়। তাহেরপুর নামের একটা বাজার আছে বাগমারা থানার পাশে, তালতলি নামের একটা জায়গাতে। ওইখান থেকে গুম হয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী, মানে সাদা পোশাকধারিত আইন শৃঙ্খলা বাহিনী পিস্তল থেকে তাকে তুলে নিয়ে যাওয়া। আমার ভাইকে 2017 সালের 6 এপ্রিল গুম করা হয়। তাদের একটাই দাবি, আমার ভাইকে যে সোর্সগুলো ধরে দিছে তাদের বিচার দাবি করছে আর আমার ভাইকে ফিরিয়ে চাচ্ছি। এত ভয়াবহ ঘটনার পর একটি খুনি হিসাবে পরিচিত বাহিনীকে সমাজে রাখা হবে কি হবে না এই ব্যাপারে আমাদের স্পষ্ট আমাদের মন্তব্য হচ্ছে যে এই ধরনের বাহিনী জনগণের সেবা করতে পারে না। এই বাহিনীটিকে বিলুপ্ত করে দেওয়ার সুপারিশ আমরা করছি। এখন সিদ্ধান্ত নেওয়ার মালিক সরকার এবং তারা বাস্তবতার নিরিখে অবশ্যই সিদ্ধান্ত